ক্রান্তি লক্ষ্যে নিজেদের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা অবগত আছেন, ফেসিবাদী রাষ্ট্রবিরোধী সংগঠন আওয়ামী লীগের সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও তাদের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড থেমে নেই। দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে তাদের বেশ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা আপনাদের মাধ্যমে জানতে পারব। এই সকল কর্মকাণ্ডের অংশ হিসেবে তারা চট্টগ্রামও বিভিন্ন জ্বালা পোড়ানো সংগঠনের সাথে সংযুক্ত, তা আপনারাও জানেন। আমরা জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রামের শান্তিকামী মানুষদের সাথে নিয়ে তাদের বিভিন্ন নীল নকশা ইতিমধ্যে নস্যাৎ করেছি। গত 18ই অক্টোবর শেখ রাসেলের জন্মদিনকে কেন্দ্র করে একজন সন্ত্রাসী চট্টগ্রামের ব্লুজ বিল্ডিংয়ে একত্রিত হয়ে মিটিং করে এবং বাকলিয়া এক্সপ্রেস রোডে কার্যক্রম সংগঠিত করার আগে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তাদের আইনের আওতায় নিয়ে আসতে সমর্থ হই। এই ঘটনা আমাদের ব্যাপকভাবে নাড়া দেয়, কারণ আপনাদের মতো আমরাও অবগত ছিলাম এই রাষ্ট্রবিরোধী ফ্যাসিবাদী সংগঠনের সকল কার্যালয় 5ই আগস্টের গণ অভ্যুত্থানকারীরা নস্যাৎ করে দেয়। কিন্তু গতকাল আমরা ব্লুজ বিল্ডিংয়ে উপস্থিত হয়ে দেখতে পাই তারা সেখানে সেট আপ অফিস চালায়, যার আলামত হিসেবে তাদের দলীয় লিফলেট, কেন্দ্রীয় নেতাদের প্রতিকৃতি, খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা আমরা দেখতে পাই। এমন অবস্থায় বিল্ডিংয়ের দায়িত্বপ্রাপ্তদের সাথে কথা বলে জানতে পারি গত 12 থেকে 15 বছর যাবৎ গণহত্যাকারী এই দলটি অফিস দখল করে বিনা ভাড়ায় এখানে বিভিন্ন অপকর্ম চলমান রাখছে এবং তারা এর থেকে পরিত্রাণের আশায় আমাদের পার্টির সাহায্য প্রার্থনা করে। আমরা জাতীয় নাগরিক পার্টি দৃঢ়ভাবে ঘোষণা দিতে চাই, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বাংলাদেশে আর ফ্যাসিবাদী সংগঠনের যোগদান ঘটতে দিব না। গণ অভ্যুত্থানের এক দফা ঘোষণার সময় শহীদ মিনারে আমাদের প্রাণের নেতা নাহিদ ইসলাম যে ফ্যাসিবাদ ব্যবস্থার বিরূপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের ঘোষণা দিয়েছিলেন, তা বাস্তবায়নে গণ অভ্যুত্থানের শক্তি হিসাবে আপনারা অতীতেও যেমন আমাদের পাশে ছিলেন, তেমনই ভবিষ্যতেও থাকবেন।